আমরা হচ্ছে আজকে বেজিংয়ে আমাদের দ্বিতীয় দিন তিয়ানমেন স্কোয়ারে চলে আসছি আমরা। এটা খুবই ফেমাস এবং এইখানে আপনারা যে মানুষ দেখতে পাচ্ছেন সে হচ্ছে মাও সেতুং, আধুনিক চায়নার হচ্ছে জনক বলা হয় যাকে। আমরা হচ্ছে এই পুরো এলাকাটা ঘুরে দেখবো আজকে, সামনের দিকে যাওয়া যাক। আমরা হচ্ছে ঘুরতে ঘুরতে এই যে চলে আসলাম, এটা হচ্ছে চায়নার ন্যাশনাল মিউজিয়াম, যেটা সবচাইতে বড়। হ্যাঁ, বাংলাদেশের জাতীয় জাদুঘর যেরকম এই স্টিক ওই রকমই, সেটা আদলে এটা তৈরি করা, খুবই সুন্দর, অনেক বড়, অনেক পুরাতন মোস্ট প্রবাবলি। এই যে ন্যাশনাল মিউজিয়ামের সামনের থেকে ভিউটা হচ্ছে এরকম অনেকটা। এইদিকে সেই প্যারেড গ্রাউন্ড, আমরা ওইদিকে যাবো আস্তে আস্তে। আর আমরা নর্মালি টাকার মধ্যে যেই চিহ্নটা দেখি, যে বিল্ডিংটা, এটা আসলে এই বিল্ডিংটা। তো আমরা এইদিকে যাচ্ছি সামনে। চায়নার ন্যাশনাল হলিডে উপলক্ষে ওরা যে 7 দিনের অফারটা, ছুটিটা পায়, সেটা হচ্ছে যে এই জায়গা থেকে ওরা সেলিব্রেট করে ওদের ন্যাশনাল ফ্ল্যাগটা এখানে উত্তোলন করে। 1949 সালে ওরা মেবি ফ্রিডম পাইছে, আজকে 2024 সাল। তো এখানে দেখা যাচ্ছে একটা ফুলের ঝুড়ি। এইদিকে আমার পেছনে হচ্ছে একটা লোকের পিকচার, এটাকে আমিও জানি এটাকে। আর এই পেছনের সাইডটাতে এটা হচ্ছে এইটা। তো চলো আমরা সামনের দিকে যাই, আস্তে আস্তে ভিডিও করবো। তো আগে আপনাদের যে কাকুর কথা বললাম, এই কাকুটা হচ্ছে সানিয়াত সেনা অ্যাকচুয়ালি, আমাদের নানজিংয়ে যার আর কি মাজার। তো এই লোকটা হচ্ছে তিনি, অনেকটা আমাদের জেনারেল উসমান গনির মতো। চলেন সামনের দিকে যাই। এটা হচ্ছে আমাদের সেই জনপ্রিয় তিয়ানমেন স্কোয়ার, যেখানে প্রত্যেক বছর ওদের যখন প্যারেড হয়, এখানে শি জিনপিং ওদের যারা প্রেসিডেন্ট থাকে তারা এসে এখানে সংবর্ধনা জানায় এবং সেই স্বাধীনতার জন্য ফুল অর্পণ করে। সেই জায়গাটা হচ্ছে এটা, এবং এটাকে ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডও বলা হয়। আর এখন হচ্ছে আমরা এই বিল্ডিংটার দিকে যাব। এটা হচ্ছে আমরা 100 টাকার যে চাইনিজ ইউয়ান আছে, ওইটার মধ্যে যে একটা ছবি থাকে বিল্ডিংয়ের, সেই ছবিটাই হচ্ছে এই বিল্ডিংটার ছবি। তো এটার কাছে যাই আমরা। এটাই হচ্ছে সেই বিল্ডিং যেটা 100 টাকার নোটে সরাসরি দেখা যায়। আমরা বিল্ডিংটাকে ক্রস করে এই সামনের দিকে হাঁটবো, ওই পাশ দিয়ে এক্সিট। এই যে আমরা সেই ফেমাস বিল্ডিংটার একদম কাছে চলে আসছি। এখানে অসংখ্য মানুষ দেখতে পাচ্ছেন আপনারা, অনেক রকমের বিভিন্ন জায়গা থেকে, চায়নার সর্বত্র, পৃথিবীর সর্বত্র জায়গা থেকে এখানে মানুষ আসছে। ওয়াইডিজি সিভিলিয়ান আসছে, ফেমাস মাও সেতুং। এই দিক থেকে আমাদের ভেতরে ঢুকতে হয়। এই তো ভেতরের দিকে যাব আমরা। এটার ভেতরে নাকি 900 কতগুলো ডোর আছে। প্রশান্তি, এদিকে অনেক মানুষের ভিড়। আমার কাছে মনে হচ্ছে কয়েক মিলিয়ন মানুষ হবে এখানে আজকে। বের হয়ে আসলাম আমরা, বের হয়ে এবার একটা পার্কের মতো জায়গা অনেকটা। তো এই পাশে আরেকটা জায়গা আছে। এই পাশ থেকে একদম পিছনের সাইড বের হওয়ার আছে। এটা হচ্ছে সেই ফরবিডেন প্যালেস বা সিটির যে অংশটা। এখানে এই নামটা হওয়ার পিছনে মেন কারণ হচ্ছে, এখানে সিং এবং মিং ডাইনাস্টিতে যে রাজা এবং যে কিং যারা ছিল আর কি, শুধুমাত্র রাজার ফ্যামিলি মেম্বার প্লাস হচ্ছে তার যে অফিসার্সরা ছিল, মানে মন্ত্রী মিনিস্টার বা আর্মি অফিসার্স, নেভি অফিসার্স, এরা ব্যতীত কেউ হচ্ছে এখানে অ্যালাউ ছিল না। সাধারণ মানুষ তারা এখানে আসতেও পারতো না, এখানে বসবাস করতে পারতো না। তো এই জন্যই আসলে তখন থেকেই এটা ফরবিডেন সাধারণ মানুষের জন্য, এবং সেই প্রেক্ষাপট থেকে এই নামটা আসলে আসছে ফরবিডেন সিটি। এই ফরবিডেন প্লেসটা দেখার জন্য একটা পার্কে যাচ্ছি আমরা, ওইখান থেকে এটার একটা ওভারভিউ পাওয়া যাবে। এটা হচ্ছে সেই চেকিং প্লেস, হয়তো বা 1 RMB 2 RMB লাগবে, দেখি। এটার ভিতরে ঢুকতে 200-300 RMB লাগবে। তো আমরা আসলে ডিসাইড করলাম যে ঢুকবো না এখন, কারণ আমাদের আরও কয়েকটা জায়গায় কাভার দিতে হবে, হাতে সময় কম, আর পকেটেও খুব একটা টাকা পয়সা নাই। এই জন্য আমরা সামনের দিকে যাচ্ছি। এই দিক থেকে আমরা পার্কের দিকে যাব। এটা খুব বড় একটা সুন্দর ঝিল। এখানে হয়তো বা যারা তখনকার এম্পেরিয়ার ছিল বা ওনাদের মন্ত্রী মিনিস্টার অফিসার্স ছিল, তারা এই দিক থেকে অবকাশ যাপনের জন্য হাঁটাহাঁটি করতে বিকেলবেলা।
এটা অনেক বড় একটা প্রাচীর। এটাতে মেইনলি হচ্ছে যে এম্পিরিয়র উনি হয়তো এটাতে বসবাস করতেন। এটা চতুর্দিকে এরকম বড় ওয়াল করে ঘেরাও করা। আর এটার পাশেই যে পানির একটা স্তর আছে, আমাদের বাংলাদেশে এরকম সংসদ ভবনে চতুর্দিকে পানির একটা রাউন্ড, ঠিক একইভাবে পানি, এরপর হচ্ছে বড় ওয়াল, এবং এই ওয়ালগুলো অনেক পুরো, অনেক উঁচু। এই যে মানুষ, অনেক উঁচু ওয়াল। এইখানে এই প্যারেসটার পাশে ছোট ছোট সুন্দর ভবন দেখা যাচ্ছে। এগুলোকে চাইনিজে হুতং বলে। তো এইগুলো হচ্ছে তখনকার যারা বিজনেসম্যান তারা এইগুলোতে বসবাস করতো। মানে রাজা রানীদের পাশেই ওনাদের এরকম বড় বড় সুন্দর সুন্দর ডুপ্লেক্স বা থ্রিপ্লেক্স অ্যাপার্টমেন্টগুলো ছিল এখনকার সময়ের মতো। তো এটার পাশে দেখি ঢোকার কোনটা ওয়ে আছে কিনা। ঢুকতে পারলে ভিতরে গিয়ে আপনাদেরকে দেখানো যাবে যে তখনকার সময়ের বিজনেসম্যানরা কীরকমভাবে থাকতো। চলেন দেখি সামনে। ফরবিডেন সিটির চতুর্দিকে যে পানি দিয়ে ওরা বেষ্টনী করে রাখছিল ওদের সিকিউরিটির জন্য, এটা হচ্ছে সেইখানে থেকে টোটাল ভিউটা। এখানে ওদের পাবলিক ট্রান্সপোর্টেশন বেইজিংয়ের খুব সুন্দর, অনেকটা কাঠের মতো মনে হয় কারো কাজেও। এটা হচ্ছে ওদের একটা হোয়াইট প্যাগোডা পার্ক, এটার পাশেই। এটা হচ্ছে সেই প্যালেসের অপোজিট গেট, সেখান থেকে শুরু আমাদের শেষ হলো। যারা ঢুকছিলেন অনেকে বেরোচ্ছে। এটা হচ্ছে ফরবিডেন সিটির পেছনে জিংশান পার্ক। জায়গাটা অনেক সুন্দর। আমরা ওইটার উপরে উঠবো, উপরে উঠে দেখা ট্রাই করবো ফরবিডেন সিটিটা কেমন, এটার মডেলটা। আমাদের অলরেডি সবার টিকিট কাটা হয়ে গেছে, ভেতরে ঢুকছি আমরা। এই দিক ভেতরে ঢুকতে হবে সামনের দিকে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একদম মনোরম পরিবেশ, খুবই সাজানো গোছানো মনে হচ্ছে। সামনে অনেক মানুষের ভিড় এখানেও। এখানে পাথরগুলা সেই পাহাড়ের মধ্যে যে পাথর থাকে সেই রকম, সেই পাথরগুলো মেবি এখানে নিয়ে আসা হয়েছে না, এখানেই ছিল মেবি। পাহাড়ে ওঠার জন্য আসলে এই রাস্তাগুলো ছিল, কিন্তু ওরা এগুলো বন্ধ করে দিচ্ছে। আমাদেরকে অনেকটা ঘুরে সেই পেছন দিকে গিয়ে সবাইকে একটা রাস্তা ধরে উঠতে হবে। আর নামার জন্য ওরা অনেকগুলো রাস্তা ওপেন করে রাখছে। এই যে রাস্তাগুলো ছিল খুবই ইজি, কিন্তু ওরা উঠতে দিচ্ছে না, দর্শনার্থী অনেক বলে। এই তো আমরা জিংশান পার্কে উপরের দিকে যাচ্ছি। অনেক মানুষের ভিড় এখানে, অনেক মিলিয়ন মিলিয়ন পিপল এখানে। ও মাই গড। এই তো আমরা সেই টেম্পলে প্রায় চলে আসছি। প্রায় আমাদের আধা ঘন্টা সময় লাগলো, যেখানে আমাদের অনলি 5 থেকে 7 মিনিট সময় লাগার কথা ছিল। সো স্যাড। আমাদের আরো একটু পরে যেতে হবে, এখানে না, এদিকে। ওই যে পরে অলমোস্ট চলে আসছি আমরা। এখানে সবাই আসার জন্য পাগল, কারণ এখান থেকে প্যালেসটা আসলে দেখা যায় ভালোভাবে। আরও একটা নাকি উপরে যাওয়া লাগবে, এই দিক থেকে আরও উপরে উঠা যায়। আমরা এটা সর্বোচ্চ চূড়াতে চলে আসছি, এটাই লাস্ট। তো এখান থেকে আসলে সম্পূর্ণ প্যালেসটা দেখা যাবে আশা করি। চলেন আরও উপরে যাই। অলমোস্ট অনেক যুদ্ধ করে আমরা উপরে চলে আসছি। শুধুমাত্র ছবি তোলার জন্য এখানে যুদ্ধ। এটা হচ্ছে সেই প্যালেস, পুরোটা ভিউ এখান থেকে। অনেক কষ্টে যে পিক পয়েন্ট থেকে বের হলাম, এখন এদিকে নামার সময়ও অনেক মানুষ, অনেক ভিড়। আমরা দ্রুত নামতে পারতেছি না। ওরা নিচে নামার জন্য এদিক থেকে বিভিন্ন রকম ভাবে দিয়ে যাচ্ছে। আর যে মানুষজন এখানে নিচে নামাটাও চাপ, এত মানুষ মনে হচ্ছে যে কারো পায়ে স্টেপ হবে। তো আমরা এদিক থেকে এখন বেরিয়ে যাচ্ছি। বের হয়ে আমরা এখন দেখি টেম্পল অফ হেভেনের দিকে যাব। তো এরপরে ওইটা শেষ করতে পারলে রাতে আমাদের প্ল্যান হচ্ছে বেইজিং অলিম্পিক স্টেডিয়াম, নেস্ট বার্ড নেস্ট যেটাকে বলা হয় আর কি। লেটস গো। আমরা এই তো টেম্পল অফ হেভেনের গেট থেকে ঢুকলাম। এদিক থেকে আমাদের একটু লেট হয়ে গেছে আসতে। তো এখানে আমরা
যাচ্ছি সামনে 6টা পর্যন্ত নাকি খোলা যাবে, ঢোকা যাবে আর কি। তো দেখি এখন কি অবস্থা। এই দিক থেকে যাব, ম্যাক্সিমাম মানুষগুলো আসলে ব্যাক করতেছে, তো আমরা আর কি এখন ঢুকবো। আমাদের বাসে অনেক সময় লাগছে, চলেন যাই সামনে। এখানে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা ছিল সেই এম্পায়ারদের কিচেন রুম আর কি। তো ওরা এখানে কিচেন করতো, রান্না করে দেন হচ্ছে এখান থেকে ওরা আস্তে আস্তে করে খাবার নিয়ে যেত ওই হেভেনের দিকে। আর আমরা এখন দ্রুততার সাথে সামনে এগিয়ে যাচ্ছি। আমরা শুনলাম যে 6টা পর্যন্ত নাকি ঢোকা যাবে, তো দেখি আমরা একটু দৌড়াই। এই তো এখান থেকে ঢুকে গেলাম আমরা ভিতরে। এই হচ্ছে সেই হেভেন টেম্পল, যেটাকে সবাই আসার জন্য পাগল ক্ষিপ্ত, আমরাও এসে গেছি। এদিকে ওরা দর্শনার্থীদের জন্য আজকে লাইটিংয়ের ব্যবস্থা করছে, লাইট অন করে দিচ্ছে। এটা হচ্ছে ওদের মূল যে ঘর, সেই দিক থেকে এটা হচ্ছে মেইন রোডটা। লাইট করে আরো বেশি ভালো লাগছে। উপর চলে আসছি, এই তো সেই হেভেন গেট নামে পরিচিত বিখ্যাত সেই বিল্ডিংটা। চতুর্দিকে লাইটিং করা, সূর্যাস্ত অলরেডি হয়ে গেছে। এই তো সারাদিন ঘোরাঘুরি শেষ করে আমরা সন্ধ্যাবেলা ডিনার করলাম, করে আমরা চলে আসলাম বেইজিং, এটা কি জানি, অলিম্পিক পার্ক। এই তো আমরা বেইজিং অলিম্পিক পার্কের ভেতর প্যাকেজ চেকিং শেষ করে ঢুকবো এখন। খুব সুন্দর লাইটিং, অসংখ্য পর্যটক এখানে। এইটা যে কি আমিও বুঝতেছি না। খুব সুন্দর দেখতে এই টাওয়ারটা করছে এদিকে। এই তো এদিকে সেই আমাদের বিখ্যাত বার্ড নেস্ট। এই তো বার্ড নেস্টার কাছে এটা হচ্ছে আরেকটা স্পোর্টস প্লেস। এখান থেকে কয়েকটা হয়তো বা খেলাধুলারই আছে, সুইমিং টুইমিং আর কি। আর এটা হচ্ছে ওপেন স্টেডিয়াম, এখানে ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন খেলাধুলার যে জায়গা। আমরা এখন সামনের দিকে যাই, এটা হচ্ছে সামনে। এদিকে গিয়ে আমরা এখানে ছবি তুলে তারপর চলে আসবো। এই তো আমরা সেই কাঙ্ক্ষিত পাখির বাসা অলিম্পিক স্টেডিয়াম চলে আসছি। আমাদের বয়স হলো অনলি 10 বছর। তখন আমরা খেলা দেখছি। আমার আব্বা আমাকে বলতো যে বেইজিং অলিম্পিক খেলা হচ্ছে, চায়নাতে হচ্ছে বেইজিং, সেই তখন নাম শোনা আমার বেইজিং। তারপর সেখানে পদার্পণ, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ট্যুর শেষ করে ব্যাক করতেছি। এই দূরের যে বিল্ডিং দেখা যাচ্ছে এটা ছিল 2008-এর অলিম্পিক, বেইজিং অলিম্পিকের মশালের এই লোগো। তখন এটার উপর দিয়ে আগুন বের হয়েছিল আর কি। আর এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, এখান থেকে অলিম্পিকের ওরা খেলা পরিদর্শন করতো, করতো। যেটাই হোক ভালো। এই তো আমাদের প্রথম দিন বেইজিংয়ের ট্যুর শেষ হলো। দেখা হচ্ছে আগামীকাল বিরতির পর। ভালো থাকুন। চায়নার 75 বছর পূর্তি উপলক্ষে এটা এখানে করা। গুড নাইট গাইস।请大家拍完即走，不要停留，注意安全，不要拥挤。